ভোটমুখী বাংলায় এবার রাস্তা তৈরি নিয়ে বিতর্ক। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ করা হচ্ছে। এছাড়াও অনিয়মের অভিযোগ তুলে সরকারি কাজ বন্ধ করে দিচ্ছেন গ্রামবাসীরাই। কাটোয়ার ২ নম্বর ব্লকে পলসেনা গ্রাম পঞ্চায়েতে শোরগোল পড়ে গিয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে দুষছে বিজেপি, পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল কংগ্রেসও। এবার অন্তর্বর্তী বাজেটে নতুন রাস্তা তৈরি ও সংস্কারের জন্য পথশ্রী প্রকল্পে প্রায় ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। অনেকেরই ধারণা ভোটের মুখে গ্রাম বাংলার মন জয়ই এর অন্যতম লক্ষ্য। কিন্তু তাল কাটল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। রাস্তা সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এবং গ্রামবাসীরা যেটা দেখাচ্ছে যে শুকনো মাটির ওপর পাথর ছিটিয়ে কাজ করে দিচ্ছিল এবং তারা এই কাজে সন্তুষ্ট নয়, কারণ গ্রামের যে রাস্তা তৈরি হচ্ছে সরকার যে টাকা বরাদ্দ করেছে সেই টাকার কিন্তু কাজ হচ্ছে না। এই দাবি তুলে গ্রামবাসীরা আজকে সকালবেলায় কাজ আটকে দেয়। শুধু তাই নয়, সরকারি অনুমোদিত সূচি মেনে কাজ হচ্ছে না বলেও দাবি গ্রামবাসীদের। প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগও তুলেছেন তাঁরা। এখানে রাস্তার যে নাম দেওয়া আছে পলসোনা স্কুল বাজার থেকে পলসোনা পশ্চিমপাড়া নগরদিঘির পর্যন্ত, কিন্তু এই যে নামটা দেওয়া আছে প্রথমে এই নাম নিয়ে ভ্রান্তি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। তারপরেই কিন্তু গ্রামবাসীরা এই রাস্তায় আসে এবং রাস্তায় যে কাজের যে শিডিউল আছে সেই কাজের শিডিউলের সঙ্গে কোনো রকম মিল নেই। রাস্তাটা দেখি এবং যখন পেস্টিং করেছে আপনার 1 ইঞ্চি হাইট করে পেস্টিং করেছে এবং কি শিডিউল আছে না শিডিউল সেটাও কেউ জানে না। আমরা সব অন্ধকারে ডুবে আছি। এর মধ্যে রাস্তাটা ঢেলে দিয়ে পালাইছিল, তাই আমরা গ্রামের লোক পাড়ার লোক এসে রাস্তাটা বাধা দিই এবং মিস্ত্রিরা মেশিনপত্র নিয়ে পালিয়ে যায়। কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েতে ৬২৩ মিটার রাস্তার জন্য বরাদ্দ অর্থ ২৮,৭১,৫৭৮ টাকা। এত টাকা বরাদ্দ হলেও নিম্নমানের মালপত্র দিয়ে কাজ হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদ করলে কাজ বন্ধ করে চলে যান ঠিকাকর্মীরা। রাস্তা তৈরি নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি, যদিও গ্রামবাসীদের দাবি মেনেই কাজ হবে বলে আশ্বাস তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতির। এটা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস এটাকে করতে চাইছে, কারণ এই যে বুথে আজকে কাজ আটকিয়েছে পলসোনা গ্রামের, এই বুথটা তৃণমূলের অঞ্চল সভাপতির বুথ তথা পলসোনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বুথ। প্রায় ২৯ লক্ষ টাকার এই স্কিম, আর এত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাগুলোকে করা হচ্ছে। না আছে এর কোনো শিডিউল, না গ্রামবাসীকে কোনো শিডিউল দিয়েছে। পলসোনার ঘটনাটা যেটা ঘটেছে সেটা নাকি জিএসবি তলায় যেটা জিএসবি হচ্ছে সেইটা নিয়ে একটু সমস্যা ছিল। সেটা গ্রামবাসীদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং যেভাবে জিএসবি আছে সেইভাবেই জিএসবি করবে এবং গ্রামবাসীর দাবি মেনে দাবিকে মান্যতা দিয়ে কাজ করতে হবে। প্রতিবাদের পথই যে তাদের রাস্তা দেখাবে সেটা বুঝেছেন গ্রামবাসীরা এবং দাবি আদায় এটাই যে সেরা সময় সেটা বুঝতেও ভুল করেননি তারা। যে রাস্তা তৈরি হচ্ছে সরকার যে টাকা বরাদ্দ করেছে সেই টাকার কিন্তু কাজ হচ্ছে না। এই দাবি তুলে গ্রামবাসীরা আজকে সকালবেলায় কাজ আটকে দেয় এবং এরপর বিডিও সাহেবের কাছে অভিযোগ করে। জি ২৪ ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া পূর্ব বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।